প্রায় 10 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সেবা চালু হয়েছে। শনিবার রাতে এই হাসপাতালের চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে রবিবার সকাল থেকে কর্মবিরতি ও বিকেল থেকে সারা দেশে হাসপাতালে কমপ্লিট শাটডাউনের কর্মসূচি ঘোষণা করে চিকিৎসকরা। পরে সন্ধ্যায় স্বাস্থ্য উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চিকিৎসকদের সাথে বৈঠক করেন। 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসে কর্মবিরতি ও দেশজুড়ে হাসপাতালে কমপ্লিট শাটডাউন কর্মসূচি থেকে সরে আসেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দৃশ্য দিনভর ছিল এমন। একদিকে চিকিৎসকদের কর্মবিরতি, অন্যদিকে সেবা না পাওয়া রোগীদের দুর্ভোগ। আন্দোলনের সূচনা গত শনিবার হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা থেকে। এতে ক্ষোভে ফেটে পড়েন চিকিৎসকরা। হামলার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে রোববার সকাল থেকে কর্মবিরতিতে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। অপারেশনের জন্য ডাক্তার নাই। আজকে অপারেশন ছিল, ডেট দিয়েছিল আমাকে বৃহস্পতিবারে। এখন আমি আসি দেখি এই অবস্থা। টিউমারের সমস্যা, চিকিৎসা পাইতেছি না। পরে বিকেলে ঢাকা মেডিকেলের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে সারা দেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন। আন্দোলন ছড়িয়ে পড়ে ঢাকা সহ দেশের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে। রোগীদের ভোগান্তি আরো বাড়ে। এখানে রোগীও সেফ না, চিকিৎসা পাইতেছি না। আমরা এই দেশের জনগণ হিসাবে এত অবহেলিত হিসাবে থাকতে চাই না। আমরা দ্রুতভাবে এটা সমাধান চাই। বিকেলে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য উপদেষ্টা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক। 3 ঘন্টার বৈঠক শেষে স্বাস্থ্য উপদেষ্টা ও ঢাকা মেডিকেলের পরিচালক জানান, কমপ্লিট শাটডাউন থেকে সরে এসেছে চিকিৎসকরা। তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি, আমরা সুরক্ষা দিব। কমপ্লিট শাটডাউন থেকে ওনারা সরে এসেছেন, কমপ্লিট শাটডাউন আর নাই। এই বক্তব্যের পরপরই হট্টগোল বাধে চিকিৎসকদের মধ্যে। তারা বলেন, 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। সারা বাংলাদেশের সকল ধরনের আউটডোর এবং রুটিন সেবা বন্ধ থাকবে। ঘণ্টাখানেক পর প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, জরুরি বিভাগের সেবা চালু হয়েছে। সচল থাকবে আইসিইউ, সিসিইউ, এইচডিইউ সহ জরুরি সেবাগুলো। আর শর্ত সাপেক্ষে পরবর্তী 24 ঘন্টা জরুরি সেবা দেওয়ার কথা জানান চিকিৎসকরা। চিকিৎসকদের সিকিউরিটির নিশ্চয়তা দিয়েছি। 24 ঘন্টার জন্য আমাদের ডাক্তাররা শুধুমাত্র ইমার্জেন্সি ডিপার্টমেন্ট রান করবে। এরপরই ঢাকা মেডিকেলে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে নিরাপত্তা বলয়ের মধ্যে জরুরি সেবা কার্যক্রম সচল করা হয়। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।